হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি আজকে নতুন একটা রেসিপি করব, ছানার ডালনা। তো তার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটা একদম ফুটিয়ে নিয়েছি, সেখানে একটা পুরো লেবু দিয়েছি। আর ছানাটাও এত সুন্দর দানা দানা হয়ে গেছে। আমি এটা এখন সুন্দর করে ছেঁকে নেব। ছানাটা ছাকার পর এই ছানাটা বেশ সুন্দর করে চিপে নিতে হবে, কারণ এখানে যেন কোনো জল না থাকে। আর চিপে নেওয়ার পর এটা আমি একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রেখেছি, জলটা যেন পড়ে যায়। আর সেটা এত সুন্দর শক্তভাবে জমে গেছে, দেখতেই পাচ্ছেন যে এটা একদম মনে হচ্ছে নারকেলের খোপরা। কত সুন্দর করে পিচ পিচ করে নিয়েছি আমি, একদম বড় বড় করে। আর এটা আমি রান্না করব, একদম সুন্দর করে নিরামিষ করে রান্না করব। খেতেও এত মজার হয়েছে, তো কি বলবো। তো আমার এগুলো কাটা হয়ে গেছে প্রায়। তো আমি সুন্দর সাইজ করছি, এক এক রকম করে। তো কাটা হয়ে গেছে, আমি এগুলো এখন নিয়ে এখানে হলুদ আর লবণ নিয়ে সুন্দর করে মেখে নেব। আর এদিকে কড়াইয়ে তেল গরম দিয়েছি হালকা করে। এগুলো ভাজতে হবে, যদি পুড়ে যায় একদম খেতে ভালো লাগবে না। তো আমি এটা হলুদ লবণ মাখানো হয়ে গেছে, আমি এটা এখন কড়াইয়ে ভেজে নেব হালকা আঁচে। তো অবশ্যই এটা রান্নার সময় খেয়াল করতে হবে এটা যেন পুড়ে না যায়। আমার এটা এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে ছেড়ে দেব আর হালকা আঁচে ভেজে নেব। আমি এই ছানার তরকারিটা রান্না করব একদম আলু দিয়ে, গায়ে গায়ে করে রান্না করব, ঝোল রাখবো না। আর প্রত্যেকে এত পছন্দ করে ছানার ডালনা। নিরামিষের দিন তো একদম ছানার ডালনাটা হতেই হয়, তাছাড়া ভালো লাগে না। তো এটা একদম মনের মতন একটা খাবার, কি বলবো। আমার ছানাগুলো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই তেলে একটু গোটা জিরে ফোড়ন দেব, আর একটা তেজপাতা দিয়েছি। বড় বড় করে আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব, লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি ধনে, জিরে, গরম মশলা আর আদা দিয়েছি। আর পরে একটু অল্প পরিমাণ হলুদ দিয়েছি। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, যেহেতু আমরা কাঁচামরিচ খাই। এটা নিজেদের ইচ্ছা অনুপাতে রান্না করবেন। যারা শুকনো মরিচ খায় তারা শুকনো মরিচ দিয়ে বেটে খাবেন। তো ঝোলগুলো ফুটে আসার পর আমি এগুলো দিয়েছি, আর ঝোল বেশি রাখিনি, কারণ যেহেতু নিরামিষ আইটেম, এখানে হালকা ঝোল ভালো লাগে। বেশি ঘন করে রান্না না করলে এটা ভালো লাগে না। তো হয়ে গেছে আমার এখানে রান্নাটা। তো বাসায় আপনারা প্রত্যেকে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।